হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার হাতে এটা কি অনেকেই চেনে আবার অনেকেই চেনে না। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের একটি বিখ্যাত খাবার। এর নাম হচ্ছে শীতল। এই শীতল সবার মুখের রুচি নিয়ে আসে, যারা পছন্দ করে তাদের। আর যারা খায়নি তারা তো এর মজাটাই বুঝবে না। তাই আমি প্রথমবার এই শীতলটা বানাবো, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তোমাদের ভাইয়া একবার আমাদের জমি থেকে অনেকগুলো মাছ পাইছিল, পুঁটি মাছ। তো সামান্য কয়টা পুঁটি মাছ আমি আবার শুকিয়ে রাখছিলাম। অনেক দিন হলো, বেশ বেশ মানে কয়েক মাস হইছে। আমি ভাবলাম যে একটু সেদল বানাবো জন্য রেখে দিছিলাম। তাই হচ্ছে কালো কচু ওগুলো হচ্ছে ব্লেন্ডার করে নিছি। নেওয়ার পর শুটকিটা হচ্ছে ব্লেন্ডার করে নিয়ে কালো কচুর সাথে মিশিয়ে নিয়ে এখানে হচ্ছে আদা রসুন মরিচ মশলা একটু দিয়ে ভালো করে মেখে ছেঁকে নিয়েছি। আর এগুলো মেখে নেওয়ার পর আমি একদিন রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা এগুলো হাতে নিয়ে একটু হলুদ আর হচ্ছে সরিষার তেল মেখে নিয়ে হাতের সাথে শীতলটা আমি বানাবো। তো আমার শীতলটা বেশি একটা মানে আমার মতে ভালো হয়নি। আরও হয়তো বা অনেকগুলো শুটকি মাছ দেওয়া লাগতো। আমি তো সামান্য একটু বানাইছি। তো প্রথমবার ট্রাই করছি, আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে অনেক ভালোই হয়েছে। যেহেতু পুঁটি মাছের স্বাদ চলেই গিয়েছে, অনেক দিন হলো, এগুলো টাটকা টাটকা করে খেলে টাটকা টাটকা অনেক ভালো লাগে। আমার দাদি খুব সুন্দর শীতল বানায়। দাদি শীতল পাঠিয়েছিল, সেই শীতল খেয়ে আমার অনেক ভালো লাগছিল। যে আমার হাজব্যান্ড সে শীতল শুটকি পছন্দ করে না, সেও শীতল ভর্তা এখন খায়, মাঝে মাঝে শুটকি মাছও ভর্তা খায়। তো আমি যে কলার পাতাও কেটে নিয়ে আসছি, পরিষ্কার করে নিয়েছি। আর আমি নিয়েছি একটা চাইলন। এই চাইলনের মধ্যে হচ্ছে গোল গোল করে শেপ দিয়ে হলুদ দিয়ে ভালো করে নিচ্ছি। পরে আমার যা বলল যে গোল গোল করে দিলে রোদে তাড়াতাড়ি শুকায় না, এই জন্য তুই একটু পিঠার মতো করে ঠেসে দে। তারপরে পরবর্তীতে আমি পিঠার মতো করে ঠেসে ঠেসে দিয়েছি। মাত্র আমার শীতল হয়েছে 13টা। ছোট ছোট করেই করছি, যেহেতু এই শীতলটা সবাই মিলে আমরা খাবো। আমার বোন তো দেখে বলতেছে তুই আমাকে 3টা 4টা শীতল পাঠাবি। আমি বলতেছি যে শীতল, এই শীতল মানে শুকিয়ে আরও দেখি ছোট হয়ে গেছে, এগুলো পাঠানো যায়? পরে এই গ্রামে গেছিলাম, সেখানে 4টা শীতল নিয়ে গেছি, ওখানে ভর্তা করা হয়েছে, সবাই মিলে খাইছি। বাড়িতেও আমি ভর্তা করছি, মোটামুটি ভালো হয়েছে। এগুলো মাঝে মাঝে খাওয়ার জন্য, প্রতিদিনের খাবার কিন্তু শীতল না। তো যারা যারা শীতল খাননি তারা তারা কমেন্ট করুন, তাদের বাসায় পাঠিয়ে দেব।